হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যে ব্লগগুলো দিচ্ছি আপনাদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি, এর জন্য আমি আপ্লুত। তো আমাকে এরকমভাবেই ভালোবাসতে থাকুন। কিন্তু আমার একটা অভিযোগ রয়ে গেছে আপনাদের কাছে। আমি যেটা বলেছিলাম যে আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন, আমাকে কিন্তু সেটা কেউ মেসেজ করে জানাচ্ছেন না। আমি আপনাদের কমেন্টস চাই, লিখুন প্লিজ প্লিজ প্লিজ। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির, ওটাও সেই প্রতিবেদনের আকারে, যেটার নাম ডালিম ফোর্ট। নর্থ বেঙ্গলের একটা একদম আনএক্সপ্লোর জায়গা। গরুবাথান থেকে এটা যেতে হয় ডালিম ফোর্ট। ডালিম ফোর্টের কি ইতিহাস সেটা আমার ভিডিওতে বলা আছে, ওখান থেকেই শুনে নেবেন। তবু আমি বলি, এই ডালিম ফোর্ট ছিল লেপচাদের একসময় রাজধানী। তো আপনারা চলুন আমার ভিডিওতে, দেখতে থাকুন। আমি বক বক করবো না বেশিক্ষণ। আজকের ভিডিওর ডিউরেশন খুবই ছোট্ট রেখেছি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটায় লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে যাওয়া যাক। কি জানেন, নর্থ বেঙ্গলের পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক হারানো রাজ্যের গল্প, যেখানে লেপচা জাতির এক সাহসী রাজা গড়ে তুলেছিলেন তার দুর্গ ডালিম ফোর্ট। আজ আমরা জানব সেই রহস্যময় ডালিম ফোর্টের ইতিহাস, লেপচাদের জীবনধারা ও কেন এই স্থান আজও ইতিহাস প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি এক গর্বিত অতীত। লেপচা জাতি হল পূর্ব হিমালয়ের এক প্রাচীন উপজাতি, যারা মূলত সিকিম, দার্জিলিং, কালিম্পং, ভুটান এবং পূর্ব নেপালে বসবাস করে। তারা নিজেদের বলে রং ফোক, অর্থাৎ পাহাড়ের মানুষ। শান্তিপ্রিয় প্রকৃতিপ্রেমী এই জনগোষ্ঠী নিজেদের জীবনযাপন গড়ে তুলেছে প্রকৃতির ছন্দে। বন, নদী, পাহাড় এদের জীবনের অপরিহার্য অংশ। লেপচারা বিশ্বাস করে তারা এসেছে মাইয়েল ইয়াং নামক এক পবিত্র স্থান থেকে, যা হিমালয়ের পবিত্রতম অংশ। তাদের নিজস্ব ভাষা, ধর্মবিশ্বাস ও সংস্কৃতির মাধ্যমে আজও তারা বাঁচিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য। ডালিম ফোর্ট, যা আজ শুধুই এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ, একসময় ছিল লেপচা রাজাদের গুরুত্বপূর্ণ দুর্গ। এটি অবস্থিত কালিম্পং জেলার আলগারার কাছে। এই দুর্গটি লেপচা রাজা গেইবো অ্যাচিয়াকের সময় নির্মিত হয়েছিল, যিনি ছিলেন একজন শক্তিশালী ও বুদ্ধিমান শাসক। ডালিম ফোর্ট ছিল শুধু সামরিক কৌশলের জন্য নয়, বরং এটি ছিল লেপচা জাতির প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দুর্গটি নির্মাণ করা হয়েছিল পাহাড়ের উঁচু চূড়ায়, যাতে শত্রুর গতিবিধি দূর থেকে নজরদারি করা যায়। 18 শতকের শেষ দিকে ভুটানি আক্রমণ এবং পরে ব্রিটিশদের আগমন, এই দুইয়ের চাপে লেপচা রাজত্ব দুর্বল হতে শুরু করে। ধীরে ধীরে ডালিম ফোর্ট তার গুরুত্ব হারায় এবং শেষমেশ কালের গর্ভে হারিয়ে যায় এক গৌরবময় অধ্যায়। আজ ডালিম ফোর্ট এক নিঃশব্দ পাহাড়ি ধ্বংসাবশেষ। তবে ইতিহাসপ্রেমী ও ট্রেকারদের কাছে এটি এক অফবিট ডেস্টিনেশন। ঘন জঙ্গল, পাখির ডাক আর পাহাড়ি বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন দুর্গ যেন সময়কে থমকে দিয়েছে। যদি আপনি সকালে হাঁটা শুরু করেন, তাহলে ঘন্টা দুয়েক ট্রেকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন সেই প্রাচীন রাজত্বের নিদর্শনের কাছে। আজও সেখানে ছড়িয়ে আছে কিছু পাথরের দেওয়াল, টেরেস আর এক রহস্যময় নীরবতা। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন এখনও রাতে কেউ কেউ দুর্গের আশেপাশে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কেউ বলে সেই আওয়াজ প্রাচীন লেপচা যোদ্ধাদের প্রহরার, আবার কেউ বলে তা ইতিহাসের আত্মার কথা। আমরা ইতিহাসকে যত জানব, ততই নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারব। লেপচা জাতি ও ডালিম ফোর্ট আমাদের শেখায় আত্মসম্মান, প্রকৃতির সাথে সহাবস্থান এবং এক অনন্য সংস্কৃতির মূল্য। আজকের দিনে দাঁড়িয়ে এই লেপচা ইতিহাস শুধু একটা দর্শনীয় স্থান নয়, বরং লেপচা সমাজের সংগ্রাম, কৃষ্টি ও সাহসিকতার প্রতীক। ডালিম ফোর্ট আমাদের মনে করিয়ে দেয় কত রাজত্ব হারিয়ে গেলেও তাদের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আপনি যদি নর্থ বেঙ্গলের এই বিস্ময়কর ইতিহাসে মুগ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, শেয়ার
শেয়ার করুন এবং ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জি। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো এসব আরও এক রহস্যময় পাহাড়ি কাহিনী। ধন্যবাদ, দেখা হবে, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।